নিজ কর্মস্থলেই নারী চিকিৎসককে পাশবিকভাবে নির্যাতনের পর হত্যার ঘটনায় গোটা ভারতবাসীর সঙ্গে ক্ষুব্ধ দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের মতে ভুক্তভোগীকে পশুর মতো অত্যাচার করা হয়েছে। এই ঘটনা রীতিমতো ভয়ঙ্কর, রোমহর্ষকও। পাশাপাশি কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্ট। বলেন, অপরাধ সংগঠিত হওয়ার জায়গায় সুরক্ষা দেওয়ার দায়িত্ব পুলিশের। হাসপাতালের ভেতরের দুষ্কৃতিকারীরা কিভাবে ভাঙচুর চালালো? একই সঙ্গে আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়। ডিভিশন বেঞ্চ বলেন, ঘটনা তদন্তের আগেই এভাবে আত্মহত্যা বলে দাবি করা হয়। ভারতের সুপ্রিম কোর্ট জানান, আরেকটি ধর্ষণের জন্য অপেক্ষা করা যাবে না। নারীদের সুরক্ষা নিশ্চিত করতেই হবে। এর জন্য 7 সদস্যের টাস্কফোর্স গঠন করে দেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের শারীরিক মানসিক সুরক্ষা নিশ্চিতে সব উদ্যোগ নেবে এই টাস্কফোর্স। এক সপ্তাহ হয়ে গেছে, এখনো পর্যন্ত অ্যারেস্ট করা হয়নি। এখনো সেদিনকে কেন প্রমাণ তথ্য লোপাট করেছিল, কেন তথ্য লোপাট করার চিন্তা ভাবনা করেছিল? স্বাস্থ্য ব্যবস্থা, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দিতে এই রাজ্য সরকার ব্যর্থ। আমাদের সন্তানরা নিরাপদে থাকুক, তাদের যেন এইভাবে ক্ষুধার্ত ভেড়িয়ার কাছে সমর্পণ হতে না হয়। কলকাতা হাইকোর্ট থেকে আলোচিত এই মামলাটি এখন থেকে দেখবে সুপ্রিম কোর্ট। মামলার তদন্তকারী সংস্থা সিবিআই স্ট্যাটাস রিপোর্টও এখন থেকে এই শীর্ষ আদালতে দাখিল করবে। এদিন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে ঘটনার পেছনে রাজনীতি রয়েছে বলে দাবি করা হলেও শীর্ষ আদালত তা আমলে নেননি। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী 22 আগস্ট। উল্লেখ্য, গত 9 আগস্ট কলকাতার আরজিকর হাসপাতালের বক্ষব্যাধি বিভাগে রাতে ডিউটি করার সময় এক নারী চিকিৎসক পাশবিক নির্যাতনের পর খুন হন বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই নারী সুরক্ষার দাবিতে গোটা ভারত জুড়ে শুরু হয় নাগরিক আন্দোলন। কলকাতা হাইকোর্টের নির্দেশে মামলাটি তদন্ত শুরু করে সিবিআই। শনিবার সুপ্রিম কোর্ট সুমোটোভাবে মামলাটি গ্রহণ করেন। মঙ্গলবার সেই মামলারই প্রাথমিক শুনানি হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।